শব্দের ক্যানভাস। অনন্যা এবং তার পরিবার সম্প্রতি একটি পুরনো বাড়ি কিনেছে। বাড়িটি বেশ বড়, কিছুটা ভেঙে পড়া, কিন্তু মনে হচ্ছিল যেন অতীতের অনেক গল্প লুকিয়ে আছে এই বাড়ির কোণে কোণে। বাড়ির এক কোণে একটি বড় পুরনো পোর্ট্রেট ছিল, যেখানে এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়েছিলেন, মুখে একটি রহস্যময় হাসি। অনন্যা ছবিটি দেখে কিছুটা অস্বস্তি অনুভব করেছিল, কিন্তু তার মা বলেছিলেন, এটা আমাদের পূর্বপুরুষের ছবি, কিছুটা অদ্ভুত হলেও ঐতিহ্য ধরে রাখতে হবে। রাতের অন্ধকারে বাড়ির শীতল বাতাসে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। মাঝরাতে অনন্যা কখনো কখনো মনে করত যে সে শুনতে পাচ্ছে সেদিনের হাসির মতো এক অস্বাভাবিক ফিসফাস। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু যখন সেই শব্দ আরও স্পষ্ট হতে লাগল, তার ঘুম ভেঙে উঠল। সে মনে করেছিল শুধু মাথার ভুল, হয়তো বাতাসের শব্দ। কিন্তু পরবর্তী রাতে সে সেই হাসি স্পষ্টভাবে শুনতে পেল। এবার সে দাঁড়িয়ে পড়ল, ডুবন্ত হৃদয়ে পোর্ট্রেটের দিকে তাকাল। ছবির বৃদ্ধা মহিলা যেন তার দিকে তাকাচ্ছিল, তার চোখ দুটো যেন জীবন্ত। এক মুহূর্তে ছবির মধ্যে থেকে এক অশরীরী কণ্ঠ ভেসে এল, তুমি কি আমার গল্প শুনতে চাও? অনন্যা কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। পোর্ট্রেটের সামনে দাঁড়িয়ে তার ঠোঁটে এক পিশাচি হাসি ফুটে উঠল। তারপর ভয়ঙ্করভাবে ছবির মহিলার মুখটি ধীরে ধীরে বদলে যেতে লাগল। কিছুক্ষণের মধ্যে মহিলার মুখটি পুরোপুরি ভেঙে গিয়ে একটি মৃতদেহের মুখে পরিণত হল। সেই মুহূর্তে এক ভয়ানক আওয়াজ শোনা গেল, এখন তোমার পালা। ছবি থেকে এক অদ্ভুত শক্তি বের হয়ে এসে অনন্যার দেহে প্রবাহিত হল, যেন কিছু অন্ধকার শক্তি তাকে শুষে নিচ্ছে। চিরকাল সেই ঘরেই বন্দী হয়ে রইল সে, একটি নতুন ছবি হিসেবে, যার হাসি কোনোদিন থামবে না। কয়েক বছর পর বাড়িটি আবার বিক্রি হল, এবং নতুন মালিকদের জন্য সেই একই পোর্ট্রেটটি আবার দেওয়া হল, আর তাদের জন্য অপেক্ষা করছিল সেই হাসি।